বাগেরহাটের চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কিত্তুনিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভুয়া ঋণ সৃষ্টি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং সর্বোপরি ৬১,৭৯,৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০২২-এর ৫৭-১ বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে। ১৮ নভেম্বর স্বাক্ষরিত ওই পত্রে আরও জানা গেছে, প্রশাসনিক কারণে অসীম কিত্তুনিয়াকে পঞ্চগড় জেলার আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০২২-এর ৫৭-এর ৩ বিধি অনুসারে খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তার স্থলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার গৌতম সরকারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সহ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি এখানে গত ১৯ তারিখ থেকে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমার পূর্বে জনাব অসীম কিত্তুনিয়া উনি শাখা ব্যবস্থাপক হিসেবে এখানে ছিলেন। তো আমাদের জেলা কর্মকর্তা মহোদয় জনাব ইমতিয়াজ হোসেন স্যার, উনি আমাদের চিতলমারী শাখায় কিছু সিএল ঋণ সম্পর্কে একটু সন্দেহ হয়। তো সেই সন্দেহ পরবর্তীতে উনি যে লোনগুলো সিএল হয়ে গেছে সেই সদস্যদের সাথে কথা বলে উনি জানতে পারেন যে এই ঋণগুলো মূলত মিথ্যা, সদস্যরা স্বীকার করেন না। তো তার পরবর্তীতে উনি আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের জেলা অফিসে ডাকছেন। গত ৭ তারিখে তো সেখানে সকল মাঠ সহকারী আমাদের যারা ফিল্ডে কাজ করেন তারা সবাই লিখিত আকারে স্যারের কাছে জমা দিয়েছিলেন অসীম স্যারের বিরুদ্ধে যে তিনি কত টাকা ভোগ দখল করেন সেই মর্মে। তো পরবর্তীতে জেলা অফিস থেকে আমাদের প্রধান কার্যালয়ে অবগত করছেন। তো তারপর পরিপ্রেক্ষিতে গত ১৮ তারিখ রাত্রেবেলায় অসীম স্যারের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা ভুয়ো মামলা এবং ৫৬ লক্ষ টাকা মোট ৪৭ জন সদস্যের মাধ্যমে ঋণ গ্রহণ করেছেন। সেই টাকাটা উনি ভোগ দখল করেন। সঙ্গে সঙ্গে অফিসে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাছ থেকে ধার বাবদ ৫,৭৯,৭০০ টাকা গ্রহণ করেন। এই মর্মে তারা লিখিত দেয় এবং ১৮ তারিখ সন্ধ্যা ৭টা নাগাদ হেড অফিস থেকে চিঠি হয় যে জনাব অসীম স্যারকে পঞ্চগড় জেলা অফিসে সংযুক্ত করা হয় এবং একটা নোটিশ দেওয়া হয় যেখানে ৭ দিনের মধ্যে স্যারকে লিখিত আকারে জবাব দিতে হবে। এর পরবর্তীতে ১৯ তারিখ সকালবেলায় এমডি স্যারের ভিজিলেন্স টিম থেকে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট বোর্ড চিতলমারী শাখায় আসেন। তারা ২ দিন সদস্যদের ডোর টু ডোর গিয়ে তদন্ত পরিচালনা করে। তো তদন্ত পরিচালনা করার পর গত ২০ তারিখে বুধবার রাত্রেবেলা রাত ৯টার সময় তদন্ত শেষ হয়। স্যারেরা তদন্ত রিপোর্টটা এই সপ্তাহে হেড অফিসে দেওয়ার কথা আছে এবং তদন্ত সাপেক্ষে যে অর্ডার হবে সেটা হয়তো এই সপ্তাহে আমরা জানতে পারবো যে জনাব অসীম কিত্তুনিয়া স্যারের বিপক্ষে কি সিদ্ধান্ত আসে। তো সর্বোপরি আমি বলতে পারি যে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের চিতলমারী শাখাটা আসলে অত্যন্ত ভালো শাখা। বাগেরহাটে না শুধু আমাদের খুলনা ডিভিশনে খুবই সুনামের সহিত এই শাখাটি পরিচালনা হয় এবং আমি আমাদের যে অর্ধবার্ষিকে যে প্রথম টার্মটা গেছে এখানে আমাদের চিতলমারী শাখা প্রথম হয়েছে এবং আমাদের খুলনা ডিভিশনে ৩ জনকে পুরস্কারিত করবে। তার মধ্যে আমাদের চিতলমারীতে ২ জন অর্থাৎ সেকেন্ড এবং থার্ড চিতলমারী মাঠ সহকারী মধ্য থেকে হয়েছে। এটা এই চিতলমারী শাখায় খুবই সুনাম আছে। তো আমি চাই যেটা ঘটে গেছে সেটা হেড অফিস বা আমাদের প্রধান কার্যালয়ে দেখবেন বা অবগত আছেন
আমরা আমাদের শাখাটা সামনে সুন্দর করে পরিচালিত হোক। আমি আমার যা গ্রাহক আছেন তাদেরকে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই যে শাখায় কোনো সমস্যা নেই, শাখা আগের মতনই চলছে এবং চলবে। আপনারা নির্ভয়ে আমাদের সাথে লেনদেন করতে পারেন। এক পত্রে ব্যবস্থাপনা পরিচালক পত্র প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অসীম কিত্তুনিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশের জবাব না দিলে অসীম কিত্তুনিয়ার বিরুদ্ধে একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাটের চিতলমারি থেকে মুন্সি দেলোয়ার হোসেন, জাগো বাংলা।